দিতাম বেঁধে প্রভাত আজও খোঁজে ভুলে যায় যে একদম আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। খোকারো হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 এখন মুক্ত। 100 বছর বাঁচতে চাই এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকা বৃদ্ধাশ্রম। চল এটা শ্রাম কর। শেষে রাত্রি আসে, সূর্য হাসে ফের সকালে, আমরা সব খোদার খাসি যাবই ফাঁসি ভোট পুরালে। দিন শেষে আমাদের দেশের গভর্নমেন্টের কাছে আমরা কিন্তু নাগরিক নই, জানেন তো? দিন শেষে রাত্রি আসে, সূর্য হাসে ফের সকালে, আমরা সব খোদার খাসি যাবই ফাঁসি ভোট পুরালে। হয় গণতন্ত্রের ধ্বজায় নয়তো হনুমানের কাছায়, হয় গণতন্ত্রের ধ্বজায় নয়তো হনুমানের কাছায়, সব দিয়েই সুখী মানুষ আমরা যেতে বগল বাজায়। প্ল্যানচেট কি জানেন? আত্মা নামানোর প্রক্রিয়া, ঢপবাজি। প্ল্যানচেটে ডাক্তার সালাদ দশরথকে বলবেন তিনি, কোথায় জন্মেছে রাম আসল, কোথায় রাম জন্মভূমি। এগুলো ঠিক আছে? এক একজন বলছে ইহা পে, আর ইহা পে, ইহা আর ইহা করতে করতে সারা দেশটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। কোথায় রাম জন্মেছে আর কি, এক একজন এক একটা তথ্য দিচ্ছে, তাই না? যদি আমরা রামেই বিশ্বাস করি তাহলে দশরথেও বিশ্বাস করা উচিত, আর যদি দশরথে বিশ্বাস করি তাহলে তো প্ল্যানচেটে বিশ্বাস করে মালটাকে ঢেকে নিলেই তো হয়। গুরু কোথায় জন্মেছিল? প্ল্যানচেটে ডাক্তার সালাদ দশরথকে বলবেন তিনি, কোথায় জন্মেছে রাম আসল, কোথায় রাম জন্মভূমি। নয়তো আজ অযোধ্যায় নয় কিষ্কিন্ধায়, কাল ধর্মতলায়, নয়তো আজ অযোধ্যায় নয় কিষ্কিন্ধায়, কাল ধর্মতলায়, জন্মেই যাবেন রাম দেশের কোনায় কোনায়, ঘন্টায় ঘন্টায়। আমার গান শুনে কি আর হবে, যাও না ডিসকভারে। আমার বাচ্চা ছেলেরা যাচ্ছে ওখানে, জিজ্ঞেস করলাম কোথায় গেছিলি, একটু নেচে এলাম। ভাবলাম নাচটা বোধ হয় প্রফেশন বানিয়েছে, নেচে এলি পয়সা পেলি? না দিয়ে এলাম। একটা মানে ডিস্কো বারে এন্ট্রি ফি হচ্ছে 7 থেকে 8,000 টাকা, এখন কত যাই না, আরো বেড়েছে বোধ হয়। তো 8,000 কি গাম্বার একটা জেনারেশন হচ্ছে ভাবুন। হ্যাঁ, 8,000 টাকা দিয়ে নিজেই সারা নেচে এসছে। আমার গান শুনে কি আর হবে, যাও না ডিসকভারে, কবি খুশি কবি গম দেখো বাবা শ্রাদ্ধ করে। আমার গান শুনে কি আর হবে, যাও না ডিসকভারে, কবি খুশি কবি গম দেখো বাবার শ্রাদ্ধ করে। বাপ শালাও
বাপশালাও ঘুষ খায় নিশ্চয়, নয়তো যোগায় কেমন করে? বাপশালাও ঘুষ খায় নিশ্চয়, নয়তো যোগায় কেমন করে? আমাদের তো ভাত জোগাতেই বাপ দাদারা গেলেন মরে। গিলিবিলি 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 বম্বো, গিলিবিলি 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 বম্বো, গিলিবিলি গিলিবিলি বম্বো, গিলিবিলি গিলিবিলি বম্বো, বাকিটো গিলিবিলি 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 বম্বো, গিলিবিলি 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 বম্বো, গিলিবিলি 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 বম্বো, গিলিবিলি গিলিবিলি বম্বো। কোকা কুকু, কোকা কুকু আজও প্রেমে পড়ে চলে দলে দলে। আগেও প্রেম করতো, আঙ্গিকটা বদলে গেছে এখন। কোকা কুকু আজও প্রেমে পড়ে চলে দলে দলে, মুখোমুখি বসে তারা মোবাইল ফোনে কথা বলে। কি আদামরা বাবুল, সারা সামনেই বসে আছে, এমনি কথা বলা যায় না, ওইটা দিয়ে বললি ঘষে ঘষে ঘষা প্রেম। সামনে বসে আছে, ওখানে টেক্সট করছে টেক কেয়ার, বলছে নো 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 ইউ টেক। একটু বেশি মডেস্টি আবার দেখাচ্ছি, নো 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 ইউ টেক কেয়ার। এই টেক কেয়ার করতে করতে এই যে সারা কার কেয়ারটেকার হয়ে যাচ্ছে, এটা বাবা মা বুঝতে পারছে না। খোকা খুকু, খোকা খুকু আজও প্রেমে পড়ে চলে দলে দলে, মুখোমুখি বসে তারা মোবাইল ফোনে কথা বলে। সাইবার ক্যাফে প্রেমের নতুন মাধ্যম, কলির এই তো শুরু। বাবা খেলো না পান, ছেলে সালমান খান জিও গুরু। গিলিবিলি 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 বম্বো, গিলিবিলি 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 বম্বো,